পড়ছিলাম সম্ভবত হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস, খেয়াল করছে না, যে কাশ্মীরি পণ্ডিতদেরও তাদের ওপর যা হয়েছে তার কারণে এই ওবিসির অন্তর্ভুক্ত করার একটা চিন্তা ভাবনা চলছে, বা একটা সামান্য সেকশনকে বোধহয় করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের, বিকজ অফ হোয়াট দে সাফার, তো এক্সোডাসের জন্য। এই যুক্তিতে কিন্তু বাংলার 1.5 কোটি মানুষ ইরেসপেক্টিভ অফ দেয়ার পদবি ঢুকে যাবে। তাদের তো সচেতন হতে হবে দাদা, মুশকিলের চোখাটা আমাদের সমাজ সচেতন হতে হবে। সমাজ এই সাইজের একটা ফর্ম হতো, ওই জন্য আমি ওনাকে কোনোদিন ফর্মটা বাড়াতে পারিনি। এই সাইজের বিশাল আমার কাছে আপনি জানেন আমার কাছে কপি রয়েছে, শুভদীপকে দেখিয়েছি, কোর্টে আমি পেশ করতে পারবো না কারণ আমার ইনফরমার যেহেতু নাম প্রকাশ হয়ে যাবে। সিঙ্গুর এলাকায় 4 বেডরুম হাউস, বাড়িতে মারুতি গাড়ি, তাকে 8 লাখের পর রোজগার দেখানো হয়েছে খালি এতে ঢোকানোর জন্য। আমার ওনার শীট রয়েছে, তুই চ্যালেঞ্জ করলে তাকে মোবাইল গুলো ওনার শীট দেখাতে পারবে। সেটা এখানে বিপিএল সিপিএম থেকে এরকম ভাবে তো সার্ভেটা যেটা করা হচ্ছে এটা তো ফেক সার্ভে, তো তার ভিত্তিতেই বেঞ্চমার্ক সার্ভে করে সবাই অনেক কিছু করছে। এটা আরো বেশি আছে, এটা ওই তো এই জন্য এগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম, এগুলো সমাজকে দায়িত্ব নিতে হবে, তবে হবে। খালি অন্য কেউ করে দেবে এই ভরসায় হবে চলবে। আজকে আপাতত অনুমতি দিচ্ছি সবার থেকে। ধন্যবাদ সবাইকে, শুভদীপকে ধন্যবাদ। আমি আপনার এবং সকলের একটু সময় নেব, 2 মিনিটের বেশি সময় নেব। সময় নিয়ে 2-4টে ছোট কথা বলবো। আচ্ছা বেশ, বলো। প্লিজ। জানি না এই বিদ্যুৎজনেদের মধ্যে আমার সামান্য বিদ্যে বুদ্ধিতে কতটা কি সুষ্ঠুভাবে বলতে পারবো। আপনার নাম? আমি সুনীত কুমার পাল। প্রকৃতপক্ষে আমি নিজে একজন ওবিসি এবং আমার ছোট্ট এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয় এর থেকে ভালো মঞ্চ প্ল্যাটফর্ম আমি দ্বিতীয় পেতাম না। এবং সেইটা নিয়ে আমার নিজস্ব একটা ভিডিও বানানোর কাজ অলরেডি চলছে, সেইটা ফিনিশিং এর মুখে। আমি জাস্ট সেটাকে দেখাবো এইরকম জায়গায় চলে এসেছি। সেই রকম জায়গায় আমি আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পাই এবং এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি আসি। ধন্যবাদ। তো আমি তখন 8 বা 9 পড়ি। প্রথম ওবিসি, শুধুমাত্র ওবিসি যেটা, তার সার্টিফিকেট হাতে পেলাম। তার জন্য যা কাগজপত্র করতে হয়েছে, যা পরিশ্রম করতে হয়েছে, সবকিছুই ডিসকাস করা এখানে ওয়েস্ট অফ টাইম। মূল কথা হলো, তো আমি ওবিসি সার্টিফিকেট পেলাম এবং তার জন্য আমাকে বাবা মা পরিবারের লোক প্রচন্ড প্রেসার ক্রিয়েট করেছে যে আমাদের আজকে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, এই সার্টিফিকেটটা বেরোচ্ছে হিন্দু ওবিসিদের জন্য, তো সার্টিফিকেট করিয়ে রাখো, কিছু না কিছু হবে। তখন এখন কতটা কি যৌক্তিকতা আছে জানি না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে পশ্চিমবাংলায় একটা সংস্থা কাজ করতো, জানি না এখন তার কোনো অস্তিত্ব আছে কিনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো সেইটা যে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে না, এটা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠরা বুঝতে পেরেছিলেন, জানতেন এবং আমাদেরকে সেইভাবেই ফোর্স করেছিলেন যে ওবিসি সার্টিফিকেটটা যেন আমরা কালেকশন করি, সেটা দিয়ে আমাদের হয়তো ভবিষ্যতে কিছু একটা হলেও হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ডের স্ট্রাগলের দিকে আমরা যাচ্ছি না। তো আমি সার্টিফিকেট কালেকশন করতে যখন গেলাম বারাকপুর প্রশাসনিক ভবনে, যিনি সার্টিফিকেটটা দিচ্ছিলেন উনি আমাকে বললেন, একদম রবি ঘোষের মতো হাইট, এইটুকু ভদ্রলোক, উনি বললেন, বাবা আমি সকালবেলা গোপালকে নৈবেদ্য না চড়িয়ে, মানে ভাষাটা কি ঠিক আমি জানি না, ভুলে গেছি, যে ওনাকে প্রসাদ না চড়িয়ে, ভোগ না চড়িয়ে নিজে অন্ন গ্রহণ করি না। তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, এটা একদম মাথায় নোট করে নাও, তুমি একটা শিক্ষিত ছেলে, যে এইটা কেবলমাত্র আমার কথায় কারোর যদি খারাপ লাগে আমার কিছু করার নেই, কারণ এটা বাস্তব ঘটনা, যেটা আমি ফিল করে এসেছি এবং যেটা আমি মনে করি সকলের কাছে পৌঁছানো উচিত। উনি বললেন যে এটা কেবলমাত্র মুসলমানদের বেনিফিট দেওয়ার জন্য পশ্চিমবাংলা সরকার এস্টাবলিশ করেছে। উনি নাম করে এই কথাটা বললেন, একজন সরকারি কর্মচারী। এটা আজকে টের পাবে না, 10 বছর বাদে টের পাবে। এক্স্যাক্টলি সেই ঘটনার পর 2010-এর পর থেকে আস্তে আস্তে ব্যাপারটা টের পাওয়া যেতে থাকে।
তো এটা মূল ইস্যু নয়, মূল ইস্যুটা হলো উনি পরিষ্কার বলে দিলেন যে এই সার্টিফিকেটটা এখান থেকে বেরোনোর পর ছিঁড়ে ফেলে দাও, তোমার কোনো কাজে লাগবে না। এবং যদি ছিঁড়ে না ফেলতে পারো, যে হ্যাঁ এত পরিশ্রম করে একটা সার্টিফিকেট পেয়েছি, একে বাঁধিয়ে রেখে দিলাম, বাস্তবে এর কোনো উপযোগিতা কোনোদিন পাবে না। প্রসঙ্গে এসো, সবাইকে অনেক দূর যেতে হবে, প্রসঙ্গে এসো, গল্প না, প্রসঙ্গে এসো। Sure, sir. তো সেইটাই বললাম যে তৎকালীন সরকার এটা করেছিলেন এবং ওনারা প্রিপ্ল্যান্ড ছিলেন যে এটা মুসলমানদেরই দেওয়া হবে, হিন্দুদের কিছু দেওয়া হবে না, যেটা এখন সকলের চোখের সামনে। এবং এই ঘটনাটাই আপনারা কি বলবো, আইনের দিক দিয়ে এত কিছু বললেন, কিন্তু বাস্তবে আমরা কি ভোগ করেছি সেটা বললাম। তারপর সেই সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর কোনো জায়গা থেকে কোনো সরকারি চাকরি পাইনি, আমাদের লাইফ ওয়েস্ট হয়ে গেছে, কারোর কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা আমন্ত্রণ জানালেন বলে আমি এই কথাগুলো বলার লোভ সামলাতে পারলাম না। Thank you. তো আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত, কিন্তু মনে হলো এটা পশ্চিমবাংলার ঘুমন্ত হিন্দু ঘটি বাঙালিদের কানে পৌঁছানো উচিত। বেশ, ধন্যবাদ। কিন্তু ওর কথার প্রেক্ষিতেই বলি, আমার নিজের ব্যক্তিগত, প্রসূনদা হয়তো 500 জনকে চেনেন, আমার নিজের পরিচিত অন্তত, মানে একদম মুখে চেনা নাম বলতে পারবো, অন্তত এরকম 50 জন মানুষ আছেন যারা ওবিসি বি বা এইতে যারা চাকরি করছেন, সরকারি চাকরি, মানে তারা লাভবান হয়েছেন। আমি নিজে অন্তত 50 জন এবার সেই জায়গা, এবার সেই জায়গা থেকে যারা পেয়েছেন তারা ফিউচার জেনারেশনের জন্য কিছু করছে কি, এইটা গুরুত্বপূর্ণ আমার একদম। এবং আরেকটা জিনিসও বলে রাখি, আগের দিন আমরা যখন এটা নিয়ে আগে একটা দিন প্রোগ্রাম করেছিলাম এই হলেই, এটা ওয়াক এবং ওবিসি ছিল, তাতে একজন আমাকে বলেছিলেন আপনারা এই কেসটা করার জন্য তো ওবিসি বি যারা হিন্দু তারাও ক্ষতিগ্রস্ত হবে চাকরি যদি যায় তো। এবং তখন আমি তাকে যেটা বলেছিলাম যে একটা কোলাটারাল ড্যামেজ তো হবেই, কারণ আজকে তোমাকে 70% এর মধ্যে 4% 3% প্রোভাইড করা হচ্ছে, বাকি 13-14 চলে যাচ্ছে ওখানে। তারা যখন পুরো 95% দখল নিয়ে নেবে তখন কি আর ওবিসি রাখবে সে? তো আজকে আমাকে একটা কোলাটারাল ড্যামেজ হিসেবে এটা তো মানতে হবে, কিছু হিন্দু হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটা আমার একটা কোলাটারাল ড্যামেজ নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ওই এত কিছুর মধ্যে আসার জন্য। আশা করবো ভবিষ্যতে লড়াই সঙ্গে থাকবে। ভারত মাতার জয়।